আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে একটা স্পেশাল দিন চলছে, দিন মানে রাত এখন। এই দিনটি কেন স্পেশাল, এটা হচ্ছে আপনারা অলরেডি সবাই জানেন। আজকে একটা ঐতিহাসিক খেলা হতে যাচ্ছে, বিশ্বকাপের একটি স্পেশাল ম্যাচ আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ভিতরে। আপনারা জানেন যে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দলটি লম্বা সময় ধরে একে অপরের একটা স্ট্রং কম্পিটিটর। এটার পিছনে একটা ইতিহাস আছে। আপনারা জানেন যে 1982 সালে দক্ষিণ আটলান্টিকের একটি দ্বীপপুঞ্জ ফকল্যান্ড দ্বীপ, এটাকে নিয়ে তাদের একটা অঘোষিত যুদ্ধ চলছিল এবং এই যুদ্ধ প্রায় 74 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে আর্জেন্টিনার 649 জন এবং ইংল্যান্ডের ব্রিটিশদের 255 জন সৈন্য মারা গিয়েছিল। তারপর থেকে তাদের ভিতরে একটা অন্যরকম একটা চেতনা কাজ করে যখনই তারা খেলার মাঠে নামে। অন্যান্য ক্ষেত্রে আসেই, বাট খেলার মাঠে নামলেও তাদের একটি এই চেতনাবোধটা জাগ্রত হয়ে ওঠে। সো আজকে বিশ্বকাপের 2026 সালের সেমিফাইনাল পর্বের খেলা। তো আজকে এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনা একে অপরের প্রতিপক্ষ। সবাই আশা করছে এটাও তাদের খেলাতে একটু হলে ইফেক্ট করবে এবং এই খেলাটাকে অনেক বেশি জমজমাট করে তুলবে। শুধু আপনারা জানেন আর্জেন্টিনা মোস্ট প্রবাবলি 19,000 কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে, বাট এই বাংলাদেশে আর্জেন্টিনার হিউজ সাপোর্টার, অ্যাজ ওয়েল এজ ব্রাজিলেরও হিউজ সাপোর্টার। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই দুইটা দলের যে কোনো একটা দল ওয়ার্ল্ড কাপে যদি লাস্ট পর্যন্ত থাকে, তাহলে এই দেশে একটা ফুটবলকে কেন্দ্র একটা হিউজ উন্মাদনা কাজ করে। যে কোনো দলই থাকুক না কেন, যতদিন থাকবে ততক্ষণ একটা আমেজ ব্যাপকভাবে কাজ করে, যে না মানে আরেক দল না থেকেও তারা থাকে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সো এটা ফুটবলের জন্য ভালো যে ম্যাচটা খুবই উপভোগ্য হয়। সো সবাই এক্সপেক্ট করছে আজকে রাতের এই খেলাটাও দুর্দান্ত একটা জমজমাট ম্যাচ হবে। সোফার আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে তারা তাদের কম্পিটিটর রিলেটিভলি দুর্বল ছিল, কিন্তু আজকে ইংল্যান্ডের সাথে খেলা হচ্ছে, দুইটা দলই প্রায় অলমোস্ট সিমিলার শক্তির। সো খেলাটা অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি থ্রিলিং, অনেক বেশি এক্সাইটিং হবে বলেই সবাই ধারণা করছে। লেটস সি, যে দেখা যাক কেমন হয়। তবে দিন শেষে একটা কথা বলতে চাই যে ফুটবল খেলাই এটা নিয়ে আসলে মানুষের অতি বেশি বাড়াবাড়ি করা উচিত না, মারামারি কাটাকাটি হানাহানি করা উচিত না। এটা জাস্ট খেলা একটা এন্টারটেনমেন্টের অংশ, এটার জন্য একটা পজিটিভ এন্টারটেনমেন্টের ভিতরে থাকে। আমরা কেউ যেন এটাকে লিমিট ক্রস না করি, এই জিনিসটা আমাদের সবাই মাথায় রাখতে হবে। সো লেটস এনজয় দিস ম্যাচ, হোপফুলি ইট উইল বি দ্য এক্সাইটিং ম্যাচ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।